আচ্ছা, তাহলে দেখুন আজকে আমরা হচ্ছে ট্রান্সপারেন্সিটা দেখবো, লেয়ারটা দেখবো, ঠিক আছে? এখানে আমরা একটা শেপ নিচ্ছি বা একটা ইমেজ নিয়ে আসছি গুগল থেকে। স্যার একটু রেকর্ড করেন ক্লাসটা স্যার। হ্যাঁ, করেছি, রেকর্ড অন করেছি। এখানে একটা ইমেজ বসাচ্ছি। আচ্ছা, এরপরে আমি আরো একটা ইমেজ নিয়ে আসবো। এখন এই ইমেজটাই একটা সিটি ইমেজ নিয়ে আসবো। একটা কালারের ইমেজ আছে, এটা কপি করে পেস্ট করে দিচ্ছি। এখন দেখেন, মনে করেন আমি একটা ফ্লাওয়ার ডিজাইন তৈরি করছি, ঠিক আছে? তো ফ্লাওয়ারের ভিতরে তো অনেক ইমেজ থাকে নাকি? আমরা যে ডিজাইন গুলো করেছি ওর ভিতরে ইমেজ ছিল। তো আমি যদি এখানে একটা সাধারণ একটা শেপ নিই, একটা সাপোজ করে একটা ব্যাকগ্রাউন্ডের একটা অপাসিটি কমিয়ে দিবে শেপটা, এটাকে আমি একটা রেড কালারের শেপ দিব, শেড দিয়ে আমি জাস্ট অপাসিটিটা কমাবো। আমার মূল ইমেজটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ, আর এখানে জাস্ট আমি একটু অপোজিটটা একটু কমিয়ে দিই। এটা 30 করে দিচ্ছি, 20 থাকুক। ওকে, এরকম একটা রেড কালার একটা শেড কিন্তু চলে এসেছে। এখন এই একই জিনিস যদি আমি অন্যভাবে করি, মানে ট্রান্সপারেন্সি হেল্প টুলসটার সাহায্য নিই, তাহলে দেখুন কেমন হয়। এটাকে 100 করে দিচ্ছি, 100 করে এই যে শেপটা এখানে আছে, ঠিক আছে? এই যে শেপটা এখানে আছে, এই শেপটাকে ধরে ট্রান্সপারেন্সি ক্লিক করে, এই যে এখানে নরমাল আছে, এই নরমালে ক্লিক করে এখান থেকে যদি আমরা ডার্কিং বা মাল্টিপলে ক্লিক করি, তাহলে দেখেন কি পরিবর্তন হবে। এই যে দেখুন খুব সুন্দর একটা কিন্তু শেড এখানে চলে এসেছে। এখন এটা যদি অতিরিক্ত লাল হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে 20% করে দিতে পারি এভাবে। দেখেন, এটাও কিন্তু আমরা 20% করেছিলাম, আর এটাও কিন্তু 20% করেছিলাম। দুটো ইমেজের মধ্যে একটু তফাৎ থাকে, একটু তফাৎ আছে না? এটা একটু বেশি লাগছে, আর এটা একটু কিন্তু ন্যাচারাল লাগছে, ঠিক আছে? মনে হচ্ছে এই ইমেজটার কালারটা এরকম। যদি এখান থেকে আমি আরেকটু বাড়াই 30%, তাহলে দেখেন এটা কাছাকাছি চলে গেছে, বাট এটা দেখতে কিন্তু অরিজিনাল লাগছে, ঠিক আছে? এই জন্য আমরা কোনো একটা শেপ নিতে যাই, ইমেজের উপরে যদি এরকম টাইপের কোনটা শেপ নিব আমরা, এই শেপটাকে যদি এরকম একটা হার্ড শেপ আমরা না নিয়ে, যদি এখান থেকে আমরা একটু মাল্টিপল করি, তাহলে দেখুন ভিতরের ইমেজটাও দেখা যাবে, আর জিনিসটা অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? এরকমই থাকতে পারে, বা এখান থেকে এরকম একটা শেপ থাকতে পারে। এরকম শেপ থাকতে পারে, এরকম হার্ড শেপ না নিয়ে আমরা চাইলে এটাকে একটু মাল্টিপল ইউজ করতে পারি, যেখান থেকে জাস্ট অপাসিটি একটু কমিয়ে দিই। অনেক অংশ এখানে দেখা যাচ্ছে ভিতরটা, আবার আমার এখানে একটা শেপও আছে, ঠিক আছে? হার্ড শেপের চাইতে যদি আপনারা এই ট্রান্সপারেন্সি ইউজ করেন, তাহলে দেখুন জিনিসটা অনেক সুন্দর লাগবে আপনাদের, ঠিক আছে?
এখন এই জিনিসটা করার ফলে যদি আপনারা লেয়ার ম্যানেজমেন্ট না করতে পারেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে মানে যদি শেপগুলো গুলিয়ে ফেলেন, তাহলে লেয়ার ম্যানেজমেন্ট থেকে আর জিনিসটা করতে পারেন। যেমন হচ্ছে আপনার গাইড থাকে, তাই না? একটা ফ্লারের ভিতরে কি কি থাকে? যেমন হচ্ছে আপনার, আমি ট্রান্সপারেন্সি আরো আলোচনা করব, আমি একটু লেয়ারসটা একটু করে আসি। মনে করেন একটা ফ্লার ডিজাইনের মধ্যে কি কি থাকে? আপনার হচ্ছে ইমেজ থাকে, তাই না? ইমেজ থাকে, টেক্সট থাকে, বা হচ্ছে আপনার গাইড থাকে। কন্ট্রোল আর প্রেস করে আপনার এখানে কিন্তু গাইড থাকে নাকি? তো আপনারা আবার ব্যাকগ্রাউন্ড থাকে, ঠিক আছে? তো এরকমই আপনি চাইলে কিন্তু এখানে লেয়ার্স আকারে জিনিসগুলো করতে পারেন, লেয়ার্স থেকে কন্ট্রোল করতে পারেন। যেমন এখানে লেয়ার্স আছে ওয়ান লেয়ার্স এর মধ্যে এতগুলো জিনিস কিন্তু আছে। এখানে খেয়াল করেন, চোখটা যদি আমি এখান থেকে অফ করি, তাহলে দেখবেন সবগুলো অফ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? সবগুলো অফ হয়ে যাচ্ছে। এখান থেকে যদি আমি এখন এই পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এই যে অ্যারোতে ক্লিক করি, তাহলে দেখেন লেয়ার্স গুলো, সম্পূর্ণ লেয়ার্স গুলো দেখা যাচ্ছে। আর পাশে আরেকটা বক্স আছে, ওকে, পাশে ছোট্ট আরেকটা বক্স আছে। এই বক্সটাকে যদি আমরা এখান থেকে এক বক্স ক্লিক করি, তাহলে দেখুন লক হয়ে যাচ্ছে। এর কোনো কিছু দেখুন এখানে কিন্তু ধরা যাচ্ছে না, ঠিক আছে? এখন এটা কি করতে হবে? আবার এখানে একটা ক্লিক করতে হবে, আনলক করে ফেলতে হবে। এই লকটা কোন লক জানেন? যেটা আমরা যে কন্ট্রোল 2 দিয়ে লক করতাম না, এই যে এখান থেকে কন্ট্রোল 2 প্রেস করে যে লক হয়ে যেত না, এই দেখেন এটা হচ্ছে সেই লক। যদি আমরা অ্যারোতে ক্লিক করি, দেখেন এই ইমেজটা কিন্তু লক আছে, এটা কিন্তু এখানে লক আছে। যদি আমরা এখানে কন্ট্রোল অল্টার 2 প্রেস করি, দেখুন এটা কিন্তু আনলক হয়ে যাচ্ছে। এটা সিলেক্ট করে আমি আবার কন্ট্রোল 2 প্রেস করছি, দেখুন এটা কিন্তু লক হয়ে গেছে এই ইমেজটা। কন্ট্রোল অল্টার আবার 2 প্রেস করছি, তারপর এটা আনলক হয়ে গেছে। একইভাবে আমরা এখান থেকে করতে পারি। দেখেন এই ইমেজ থেকে ধরে আমরা জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি, তাহলে এটা কিন্তু লক হয়ে গেছে, ঠিক আছে? ইমেজটা কিন্তু লক হয়ে গেছে। এটা আনলক করব কিভাবে? আবার আমরা এখানে ক্লিক করব, তাহলে ইমেজটা কিন্তু আনলক হয়ে যাবে। বোঝা গেছে? এটুকু কি সবাই বুঝতে পেরেছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, বুঝতে পেরেছি এতটুকু। এখানে একটা জিনিস বুঝি নাই স্যার, ওইখানে যখন লেফট সাইডে যে একটা কালার আলাদা নিলেন যখন, তো ওইখানে যে ক্লিক করছিলেন, এখানে মনে নেট ছিল না। ওই 1-2 সেকেন্ড আমি দেখতে পাইনি। ক্লিকটা মাঝখান থেকে কোন জায়গা থেকে নিয়েছিলেন? পেন টুল দিয়ে নাকি? আচ্ছা, ওটা আমি পরে দেখছি, ওটা আবার আলোচনা করব। এখন এইটুকুতে আপনি বুঝতে পারছেন লেয়ারের ইস্যুটা? হ্যাঁ, লেয়ার বুঝতে পারছি, ধাপে ধাপে লেয়ার থাকবে। তবে এখানে একটা প্রশ্ন আছে, এই যে লেয়ার, একটা ছবি, একটা লেখা, এক একটা লেয়ার এক একটা ধাপে ধাপে আছে, এটা নিচেরটা কি উপরে উঠানো যায়, উপরেরটা কি নিচে নামানো যায়, ওইখান থেকে ধরে লেয়ার? হ্যাঁ, আমি যাচ্ছি, জাস্ট আমি লকটা দেখাচ্ছি এখন। হ্যাঁ, আমি উপরে যাচ্ছি। আচ্ছা, এইটুকুর মধ্যে আর কি কারো কোনো প্রশ্ন আছে? যতটুকু দেখিয়েছি। না স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখুন নেক্সট স্টেপে। এরপরে হচ্ছে মনে করেন এখানে আমি সবগুলোকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে এখানে একটা শেপ দিচ্ছি। একটা খেয়াল করবেন, আপনি যে কালারের শেপ নেবেন, এখানে এই যে ডিসপ্লে, ছোট্ট একটা ডিসপ্লে থাকবে, এখানে আপনি সেটা দেখতে পাবেন। এবং এখানে দেখবেন এখানে নামও দেখা যাবে, এখানে নামও দেখা যাবে, ঠিক আছে? মনে করেন এখানে একটা শেপ আছে, এখানে আমি আরো একটা শেপ নিয়েছি, এটা কালার করে দিয়েছি গ্রিন কালার, ঠিক আছে? তাহলে এখানে একটা শেপ আছে, একটা রেড কালারের শেপ আছে, আর একটা গ্রিন কালারের শেপ আছে, আর একটা গাইড আছে। গাইড কোনটা? এই যে আমার একটা গাইড আছে, আমি এটাকে আনলক করে গাইডটাকে রিমুভ করে দিচ্ছি। দেখেন গাইডটা কিন্তু চলে গেছে। এখন আমার এখানে শেপ আছে 2টা, আর লেয়ার্স আছে 1টা, ঠিক আছে? একটা লেয়ার্স এর ভিতরে 2টা শেপ আছে, এই যে দেখেন 2টা শেপ দেখতে পাচ্ছি কিভাবে? এই যে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারোতে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে 2টা শেপ। এখন রেডটা হচ্ছে শেপের নিচে, ঠিক আছে? রেডটা হচ্ছে শেপের নিচে, আর এটা হচ্ছে দেখেন এই যে নিচে আছে, আর এটা উপরে আছে, তাই না? রেক্টেঙ্গেলটা উপরে আছে, এই জন্য এটাও কিন্তু উপরে আছে। ঠিক আছে? এইভাবে ধাপে ধাপে আপনি যেটা প্রথম দিবেন, সেটা মানে যেটা লাস্টে দিবেন, সেটা সবার উপরে থাকবে, উপরে থাকবে।
জি স্যার। হ্যাঁ, আর যেটা প্রথম নিবে সেটা সবার নিচে থাকবে। যেমন দেখেন এটা হচ্ছে প্রথম নিয়েছিলাম, তারপর এটা নিয়েছিলাম, আমি এখন একটা স্টার নিই। দেখেন স্টারটা সবার লাস্টে নিয়েছি না, দেখেন স্টারটা সবার উপরে আছে। সবার উপরে চলে আসবে। হ্যাঁ, যেটা সবার উপরে চলে গেছে, তার মানে যেটা সর্বশেষ নিবেন সেটা সর্বপ্রথমে এখানে থাকবে। ওকে, এখন দেখেন প্রথমে আছে আপনার রেড, তারপর গ্রিন, তারপর আছে ব্ল্যাক। তো এইভাবে কিন্তু দেখেন এখানে ধাপে ধাপে আছে, ধাপে ধাপে। আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে এটাকে মাঝখানে দিব, এই যে এটাকে মাঝখানে দিব, তাহলে আপনি দিতে পারবেন স্টারটাকে ধরে জাস্ট টেনে আপনি এর মাঝখানে বসিয়ে দিবেন। এই যে দেখুন এটা কিন্তু দুইটার মাঝখানে চলে গেছে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা যেভাবে আগে করতাম রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ, রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এই যে দেখুন এটা সবার নিচে চলে গেছে, খেয়াল করেছেন? আবার এটাকে সবার নিচে দিব, স্টারটাকে রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক করবো, দেখুন সবার নিচে চলে গেছে। ক্লিয়ার? ওটা কিন্তু এইভাবেই হয়। আবার মনে করেন আমি এক ধাপ করে উপরে ওঠাবো, রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ, সেন্ড টু ব্রিং টু ফরওয়ার্ড। এই যে দেখেন এক ধাপ, এই যে এক ধাপ করে উপরে উঠছে, অ্যারেঞ্জ ব্রিং টু ফরওয়ার্ড। এই দেখেন এক ধাপ করে উপরে উঠছে। ঠিক আছে, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড। ওকে, তাহলে আমরা কিন্তু কিভাবে সেটা নিচে দিতে হয় আমরা কিন্তু এখান থেকে দেখেছি। আর এটাকে সিলেক্ট করবেন কিভাবে, মনে করেন এখান থেকে না করে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এই জন্য আপনাকে কি করতে হবে, এই পাশে যে ছোট ছোট এই যে সার্কেল আছে, এই সার্কেলের মধ্যে যে কোনো একটাতে ক্লিক করবেন। যেমন আমি এইটাতে ক্লিক করেছি, দেখেন যখন এটাতে ক্লিক করেছি পাশে একটা আপনার শেপ চলে আসছে, রেক্ট্যাঙ্গুলার শেপ, তাই না, মানে সবুজ কালারে। এইটা যখন থাকবে মনে করবেন ওই শেপটাই সিলেক্ট হয়েছে। দেখেন এটা তো অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এখন আমি রেড কালারটা সিলেক্ট করব, দেখেন রেড কালারটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি দুইটা সিলেক্ট করব, এই যে দেখেন দুটো সিলেক্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? আমি স্টারটাকে ধরবো আর গ্রিনটাকে ধরবো, দেখেন দুটো ধরে ফেলেছি। ক্লিয়ার? তো আপনি যে কোনো চান এখানে ধরতে পারবেন। আর গ্রুপ করলে কি হয় দেখেন এখানে তিনটা শেপ আছে না, তিনটা। যদি আমি এটাকে ধরে কন্ট্রোল G4 গ্রুপ করি তাহলে দেখেন এটা একটা গ্রুপ হয়ে যায়। গ্রুপ, বুঝতে পারছেন গ্রুপটা কি জিনিস? একই লেয়ারের মধ্যে একাধিক গ্রুপ থাকতে পারে। যেমন দেখেন এই যে একাধিক গ্রুপ থাকতে পারে, দেখেন তিনটা গ্রুপ আছে, এক এক গ্রুপের মধ্যে আবার অনেক অংশ আছে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, জি বলুন, কিছু বলতে চান? কিছু বলতে চান? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম কিভাবে মানে গ্রুপ করতে হয় এবং কিভাবে। আচ্ছা, আপনি চাইলে কিন্তু এখান থেকেও গ্রুপ করতে পারেন। ঠিক আছে, এটাকে ধরে আপনি চাইলে এখান থেকেও কিন্তু গ্রুপ করতে পারেন। আমি আপনাকে বলবো কন্ট্রোল G ফর গ্রুপ। এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করে গ্রুপ করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে দেখেন এটা একটা গ্রুপ, গ্রুপের ভিতরে আবার গ্রুপ, আবার নেম লেয়ার। তার মানে একাধিক গ্রুপ আপনি এখান থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। যত মন চায় তত গ্রুপ করবেন, আপনি গ্রুপ করে করে কাজগুলো করবেন, জিনিসটা সুন্দর সাজানো থাকবে। ঠিক আছে, আপনি আবার চাইলে গ্রুপের নাম দিতে পারেন। যেমন মনে করেন এই যে গ্রুপটার নাম হয়তো বা স্টার, স্টার, এই যে এখানে ডাবল ক্লিক করলে নামটা চেঞ্জ করা যাবে। স্টার, এটা হচ্ছে মনে করেন শেপ, শেপ। আবার মনে করেন এখানে ডাবল ক্লিক করে এখানে দিলেন মনে করেন আপনি হচ্ছে টেক্সট, এইভাবে। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু আপনি চাইলে
করতে পারেন। এখন মনে করেন কি আপনি হচ্ছে এটার এই যে মনে করেন স্টার শেপ টেক্সট আছে, এই তিনটা মিলে মনে করেন একটা লোগো, তাহলে আপনি এখানে নাম দিয়ে দিলেন লোগো। একটা লেয়ারের ভিতরে তিনটা শেপ আছে লোগো, লোগোর ভিতরে অনেকগুলো গ্রুপ আছে এইভাবে। আপনি চাইলে এখানে নাম দিতে পারেন যে বিজনেস কার্ড, বিজনেস কার্ডের ভিতরে দিয়ে দিলেন মনে করেন এখানে দিলেন লোগো, তারপর টেক্সট, তারপর আইকন, তারপর হচ্ছে ইমেজ। এইভাবে আপনি চাইলে সুন্দর করে গ্রুপ করে করে কাজ করবেন, ঠিক আছে? জি স্যার। এরপর হচ্ছে মনে করেন আপনি একটা বিজনেস কার্ডের পার্ট থাকে কয়টা? দুইটা থাকে না? থাকে কি না? একটা বিজনেস কার্ডের কয়টা পার্ট থাকে? সবাই রেসপন্স করেন। দুইটা ফ্রন্ট ব্যাক। হ্যাঁ, দুইটা থাকে। এখন এই দুইটাকে যদি আমরা নিতে চাই, মনে করেন কি এইখানে আছে লেয়ার্স 1, তার মানে এটা আছে বিজনেস কার্ড 1 বা ফ্রন্ট পার্ট। হ্যাঁ, জি স্যার। বিজনেস কার্ড 1, এই দেখেন বিজনেস কার্ড 1 আছে এটা। এখন বিজনেস কার্ড 1 এর ভিতরে বিজনেস কার্ড 1 থাকবে এবং আমি আরেকটা এই যে এখানে যে ছোট্ট এই যে ক্রিয়েট নিউ লেয়ার, এখান থেকে ক্লিক করে দিচ্ছি। এখন লেয়ার্স 2 ওপেন হয়েছে। এখানে নাম দিচ্ছি মনে করেন বিজনেস কার্ড 2। দেখেন এটা হচ্ছে বিজনেস কার্ড 1, এটা হচ্ছে বিজনেস কার্ড 2। এখন যদি আপনি এইটাকে সিলেক্ট থাকেন, এটাকে সিলেক্ট করে রাখেন, ঠিক আছে, আর একটা ক্লিক করে ধরে রাখবেন, ক্লিক করে ধরে এখন আপনি যা শেপ নিবেন, মানে এটাকে বারবার যে ধরতে হবে এমনটা না, জাস্ট একবার ক্লিক করবেন, জাস্ট এই যে এরকম সিলেক্ট থাকবে। এখন আপনি যতগুলো শেপ নেন না কেন দেখেন সেটা ওর মধ্যে চলে যাচ্ছে। এই শেপগুলো কিন্তু ওর ভিতরেই যাচ্ছে। খেয়াল করেন এখানে ক্লিক করে দেখেন কতগুলো স্টার আছে। যদি আমি এই টপ করে এইগুলোই অফ হচ্ছে, এগুলো কিন্তু অফ হচ্ছে না, এগুলো কিন্তু অফ হচ্ছে না। খেয়াল করেছেন? জি স্যার। আর এটা অফ করলে এইগুলো অফ হচ্ছে। মানে বিজনেস কার্ড 1, বিজনেস কার্ড 2 এরকম ভাবে থাকে, ঠিক আছে? যদি কোনো বই ডিজাইন করতে চান তাহলে পেজ 1, পেজ 2 এরকম ভাবে ওই পেজের মধ্যে বিভিন্ন গ্রুপ থাকবে। ওকে? জি স্যার। ওকে। এখন মনে করেন আপনি এখান থেকে কিছু একটা ডিলিট করতে চাচ্ছেন, কোন একটা কিছু ডিলিট করতে চাচ্ছেন, এটাকে ধরবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে পাশে দেখেন লেখা আছে ডিলিট সিলেকশন, ঠিক আছে, এখানে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। ইয়েস, ডিলিট হয়ে গেছে। আপনি চান এটাকে দুইটা তৈরি করবেন, তাহলে আবার এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ডুপ্লিকেট, ডুপ্লিকেট ক্লিক করলে এখানে আরেকটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? দুইটা, এখানে দুইটা আছে। ওকে, আশা করি লেয়ারসটা আপনি বুঝতে পেরেছেন। জি স্যার। ওকে, আর হচ্ছে ট্রান্সপারেন্সি যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমি আবারও দেখাচ্ছি। এখানে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ আছে, এটা মনে করুন কালার আছে আপনার রেড কালার। একই শেপ আমি এখানে আরেকটা নিব, একটা সার্কেল, দুটো একই কালার না, দুটো সেম কালার নাকি? এখন আমি এটাকে ধরে ট্রান্সপারেন্সি ক্লিক করে এখান থেকে করে দিলাম মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করে যদি এখন আমি এই শেপটাকে এরপরে নিয়ে যাই, দেখো ওটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, সিমিলার কালার একটু নিই। সেম কালারও চেঞ্জ হয়, বাট এখন কেন হচ্ছে আই ডোন্ট নো। তবে হচ্ছে দেখেন আমরা সিমিলার কালার যখন নিয়েছি, মানে ডিফারেন্ট কালার যখন নিয়েছি, এখানে হচ্ছে ব্লু আছে আর এখানে হচ্ছে রেড আছে। তো এই রেড যদি আমি রেডের উপরে নিতে যাই তাহলে কি সেম রেড উপরে থাকার কথা ছিল, তাই না? যদি আমি নরমাল করে দিই, দেখেন কিন্তু এর উপর রেডই থাকার কথা ছিল, কিন্তু যখন আমি মাল্টিপ্লাই করে দিয়েছি তখন দেখেন কিন্তু কালো হয়ে যাচ্ছে। যতটুকু নিয়েছি ততটুকু কিন্তু দেখেন ভিতরে একটা কালো হতেই থাকছে। যদি এখান থেকে আমি মাল্টিপ্লাই থেকে ডার্কিন করে দিই,
দেখেন সে আরো ডার্ক হয়ে গেছে। তো এখান থেকে আমি কালার ব্রাউন করে দিই, দেখেন এটা হাইড হয়ে যাচ্ছে। এটা কিন্তু নিচে না, এই শেপটাকে দেখেন উপরে। আমি এখানে ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, তার মানে কি এটা হচ্ছে উপরেই আছে, বাট এটা কিন্তু মানে ভিজিবল হয়ে যাচ্ছে, ঠিক আছে, জি স্যার। ইনভিজিবল হয়ে যাচ্ছে। এরপরে যদি আমি আবার এখান থেকে লাইট করে দিই, তাহলে দেখেন কি কালার চেঞ্জ হচ্ছে। এবার আবার এখান থেকে আমি স্ক্রিন করে দিলে এটা আবার ডিফারেন্ট কালার চেঞ্জ হবে। কালার ডটস আছে, এটাও ভিজিবল হয়ে যাচ্ছে, ওভারলে আছে। এরকমই আপনারা এই ডিজাইন গুলো প্রত্যেকটা দেখুন এক একটা কাজ এখান থেকে চেঞ্জ হচ্ছে। আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এখান থেকে বিভিন্ন ইমেজ নিয়ে আসবেন, এখান থেকে বিভিন্ন ইমেজ নিয়ে আসবেন, এনে এখান থেকে জাস্ট কালারটাকে চেঞ্জ করে দিবেন। দেখুন এটা একটা রেড কালারের শেড, তাই না? আমি এটা নরমাল করি, এটা একটা রেড কালারের শেড। রেড কালারের শেড দিয়ে যদি আমরা এখান থেকে ডার্কিং করে দিই, তাহলে দেখেন এটা এরকম চেঞ্জ হচ্ছে। যদি এটাকে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে সিমিলার থাকছে। তারপরে কালার ব্রাউন করলে, সরি আমি সেটা সিলেক্ট করিনি, ডার্কিং থেকে মাল্টিপ্লাই করলে কালার সিমিলার থাকছে, কালার ব্রাউন করলে সিমিলার, লাইটিং করলে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে স্পিন করলে সিমিলার আছে, কালার ডটস চেঞ্জ হচ্ছে, এখানে অল্প অল্প চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এরপর হচ্ছে ওভারলে করলে দেখেন আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সফট লাইট, হার্ড লাইট, তারপর ডিফারেন্স, তারপর হচ্ছে এক্সপ্লোশন সিমিলার আছে, বিভিন্ন একটা শেড চলে এসেছে। এরকম এখান থেকে বিভিন্ন রকম চেঞ্জ হবে। আপনারা কি করবেন, আপনারা হচ্ছে যতটুকু আপনার প্রয়োজন আপনি ঠিক ততটুকু এখান থেকে রাখবেন, ঠিক আছে। জি স্যার। মনে করেন কি অপাসিটি কমিয়ে দিলে আবার ওইটা প্রয়োজন অনুসারে আবার করাও যাবে, সেটাই। হ্যাঁ 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 আমি যাচ্ছি। মনে করেন কি এই জিনিসটা আপনি এখানে করেছেন, ঠিক আছে, এই যে মাল্টিপ্লাই করেছেন, মাল্টিপ্লাই করার পরে মনে করেন কি আপনার রেড কালারটা অনেক কম হয়ে মানে অনেক বেশি হয়ে গেছে, তখন আপনি কি করবেন, এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিবেন। এই অপাসিটি আপনি এখান থেকে কমালেও হবে, এখান থেকে কমালেও হবে, দুটোই কাজ একই, ঠিক আছে। এবার আপনি দুটো জিনিসকে একভাবে ধরলেন, ধরে আপনি এখান থেকে মাস্ক করে দিলেন, এখান থেকে সুন্দর একটা শেড করে চলে এসেছে, ঠিক আছে। জি স্যার। দেখেন এখন আপনি এখানে এই যে মার্কসের উপর ক্লিক করলেন, ক্লিক করে এটা আপনি যেখানে মন চায় সেখান থেকে সরাতে পারবেন, ঠিক আছে। এখানে ক্লিপ আছে, সার্কেল অনুযায়ী মার্কস হয়েছে, ইনভার্ট করলে সার্কেলের চলে যাচ্ছে, ঠিক আছে। জি স্যার। এরকমই এগুলো প্র্যাকটিস করবেন, বিভিন্ন ইমেজের উপরে বিভিন্ন শেপ নেবেন, নিয়ে এগুলো বাস চেঞ্জ করবেন, চেঞ্জ করতে থাকবেন, ঠিক আছে। জি স্যার। ওকে, আরেকটা দেখুন, এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি, রেক্টেঙ্গুলার শেপ। আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, শেপ নিয়ে এটা কালার করে দিচ্ছি, সাইড কালার করে আমি এই শেপটাকে ধরে আমি ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, এখানে ক্লিক করে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো ক্লিক করে, ড্রপ শ্যাডোতে ক্লিক করে এখানে আছে আপনার মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই জিনিসটা কিন্তু বুঝতে পেরেছেন, তাই না? যা থাকবে না ডিফারেন্স কিছু তৈরি হবে। হ্যাঁ, যে নিচে যে কালারই থাকবে না ডিফারেন্ট প্রতিনিধি একটা কালার তৈরি হবে, আর তার অপোজিট একটা কালার তৈরি হবে, ঠিক আছে। এরকমই কিছু। এরপর হচ্ছে অপাসিটি। অপাসিটিটা কি তো জানেন, অপাসিটি কি জিনিস। এরপর হচ্ছে এক্স অফসেট, ওয়াই অফসেট, আর হচ্ছে ব্লার। তো এখানে এক জিনিস একটু দেখাচ্ছি, এটা হচ্ছে প্রিভিউ। প্রিভিউটা কি জানেন, আমরা যখন কাজ করে এসেছি, প্রিভিউ অন করলে দেখা যায় কি পরিবর্তন হচ্ছে। তো প্রিভিউটা অন করে দিচ্ছি, অন করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটা শ্যাডো তৈরি হচ্ছে, ঠিক আছে।
এটা আমার চলে যাবে, আমার এখানে ক্লিক করলে এটা চলে আসছে। এরপরে দেখেন এখান থেকে এই যে এক্স অফসেট ওয়াই অফসেট, এখান থেকে যদি আমরা এক্স অফসেট কে বাড়াই তাহলে দেখেন এই দিকে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এইদিকে বাড়ছে। আর যদি ওয়াই অফসেট কে বাড়াই তাহলে এই দিকে বাড়ছে, সরি ওয়াই অফসেট যদি বাড়ায় তাহলে নিচের দিকে যাচ্ছে, রাইট সাইডে এবং ডাউনে যাচ্ছে, তাই না? এখন এটাকে যদি আমরা এই দিক থেকে এই দিকে যাই তাহলে আমরা কি করবো? তাহলে জাস্ট এর সামনে আমরা একটা মাইনাস দিয়ে দিব, এর সামনে একটা মাইনাস দিয়ে দিব, তো দেখুন এটা ওই সাইডে চলে যাবে, ঠিক আছে? ওটা লাইট যেদিকে থাকে শ্যাডো কিন্তু তার অপোজিটে থাকে, ঠিক আছে? এখন মনে করুন আমার লাইট আছে এখানে, আমার লাইট আছে এখানে, বা এরকম একটা পর্যায়ে আছে, একদম কিন্তু কর্নারে না, একদম কর্নার এই কর্নারে নাই, এইখানে থাকলে শ্যাডো এই দুই বরাবর যাবে, তাই না? তোমার লাইট আছে এইখানে, এইখানে আছে লাইট, তাহলে শ্যাডোটা কি বরাবর যাবে বলেন তো? শ্যাডোটা কিন্তু এই বরাবর যাবে, আর একটু উপরের দিকে, হ্যাঁ 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 শ্যাডো কিন্তু এই দিকে একটু বেশি থাকবে, তাই না? আর এইদিকে হ্যাঁ কম কম থাকবে। জি, এখন যদি আমরা এইরকম ভাবে করতে চাই তাহলে এখানে ধরে হচ্ছে ইফেক্ট, এখান থেকে স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, শ্যাডো প্রিভিউটা অন করে দিব, অন করে জাস্ট আমরা এইদিকে বাড়াতে থাকি। ও এক্স অফসেটে দিয়েছে -10, ওয়াই অফসেটে আপনার হচ্ছে মাইনাস মানে অনলি 5 আছে, মাইনাস করে উপরে উঠে যাবে, তাই না? জি স্যার। এরকম আছে, ক্লিয়ার হয়েছে? এরপরে বলতে এটা যত আপনি বাড়াবেন তত বাড়বে। আর এই যে শ্যাডোর যে একটা শেড, মানে মনে হয় এখানে কিচ্ছু নাই, আস্তে 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 ব্ল্যাক হতে গেছে, তাই না? এই যে শেডটা, এই শেডটাকে বাড়াবেন, এই যে ব্ল্যাক, এই যে দেখেন এটা বাড়লে শেডটা একটু বেশি বাড়ে, ঠিক আছে? আচ্ছা, শেড বাড়ছে। আর এটা হচ্ছে কালার, আপনি যে শ্যাডো রাখবেন, শ্যাডোর কালার আপনি কি কালারে রাখতে চাচ্ছেন? রেড কালার, রেড কালারের শেড হয়ে যাচ্ছে। যদি আপনি, তবে শ্যাডো তো সবসময় ব্ল্যাক কালারেই হয়, তাই না? শ্যাডো সবসময় ব্ল্যাক কালারেই। এখন যদি আপনার মনে করেন আমার কাজটা কমপ্লিট, তাহলে এখন আপনি এখান থেকে ওকে করে দিবেন। এখন আপনি শেপকে যে পরিবর্তন চেঞ্জ করেন সেই অনুযায়ী চেঞ্জ হবে, ঠিক আছে? শ্যাডো তৈরি হয়েছে। এখন মনে করেন এই শেপটা যদি আপনি পিওর হোয়াইট করে দিতেন তাহলে দেখেন, ঠিক আছে, হোয়াইট করে দিয়েছেন। অর্থাৎ এরকম একটা শেপ এখানেও আছে। এটাকে করে দিয়েছেন গ্রেডিয়েন্ট, এখান থেকে গ্রেডিয়েন্টটাকে আপনি করে দিয়েছেন এরকম। দেখেন যখন আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট নিয়েছি এটা কিন্তু এখান থেকে ভেসে উঠেছে, ঠিক আছে? তাহলে যদি আমরা এখান থেকে সার্কেলের গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, আর যদি আপনারা এটাকে তাহলে ওয়াই অফসেট এবং এক্স অফসেট একদিকে চলে যাচ্ছে, যদি চতুর্দিকে করতে চান মানে চারিদিকে শ্যাডোটা থাকবে সব দিকে, তাহলে আপনি কি করবেন? জাস্ট এক্স অফসেটে আপনি করে দিবেন 0, ওয়াই অফসেটে করে দিবেন 0, তাহলে শ্যাডোটা সব দিকে থাকবে, শ্যাডোটা সব দিকে রয়েছে। একইভাবে যে কোনো শেপে করা যাবে, এটাকে আপনি করে দিই ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো,
করে দিয়ে আমরা এখান থেকে প্রিভিউটা অন করে দিয়ে ফ্লাটারকে একটু বাড়িয়ে দিব, হাইপার ওকে করে দিচ্ছি। শ্যাডোটা কিন্তু সব দিকেই রয়ে গেছে। বুঝতে পেরেছেন? এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিজাইন করার জন্য আপনারা এরকম শ্যাডো তৈরি করতে পারেন বিভিন্ন কাজের ক্ষেত্রে, এগুলো আপনাদের প্রয়োজন হবে। ঠিক আছে? ওকে, এখানে কি আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার কতদিনের কাজ কে কি করেছেন? কাজ কাজ তো করার স্যারই পাই নাই স্যার। কাজ করে দেখাবো স্যার, সময় পাই নাই স্যার। সময় পাননি? আচ্ছা ঠিক আছে, সরি স্যার। It's okay, no problem. মোটামুটি কিন্তু এই বইটা আমাদের কভার হয়ে গেছে, প্রায় 70% কভার হয়ে গেছে। জি স্যার। এই ইটা স্যার, এই বইটা স্যার দিয়েন স্যার, পিডিএফটা দিয়েন স্যার। এটা দিয়ে দিবো? হ্যাঁ এরকম বই স্যার কয়টা আছে স্যার? 5টা আছে। 5টা, মানে এই আমাদের লেভেল 3 তেই 5টা আছে স্যার। জি জি, লেভেল 4 এ 12টা আছে। ওরে হ্যাঁ। আর কেউ রেসপন্স করতেছে না স্যার, কেউ কি আছে? মানে কিছু বলতেছে না। আছে আসলে মাথার উপর দিয়ে যাবে। অনেকদিন পরে তো স্যার কানের পাশ দিয়ে যাচ্ছে। কারেন্ট পাল্টে যাচ্ছে। আচ্ছা, এই ব্রোশিয়ার ডিজাইনে কি কোনো প্রশ্ন আছে কারোর? আপনারা তো কাজই করেন না, প্রশ্নটা বের করবেন কিভাবে? কাজ করলে না কত ভুল বের হতো। যেমন কালকে ইনভার্সন কার্ড করতে গিয়ে কিন্তু উনি একটা প্রবলেম বের করেছে যে ওনার গ্রুপটা আনগ্রুপ হচ্ছে না বা ইনস্টার মানে কর্ম আটকে গেছে। তো কোনো যদি কাজ না করেন তো কর্মটা পাবেন বা কোথায়? হ্যাঁ স্যার, ঠিক বলেছেন স্যার, কাজ করতে হবে স্যার। কালকে রাতে আপনার জন্য এই স্পিকার রেকর্ড করেছি, বুঝছেন? ফুল এই ডিজাইনটা তৈরি করেছি, মানে একদম মানে কি বলে শুরু থেকে শেষ পর্যন্ত 5 মিনিট সময় লেগেছে, প্রায় 45 মিনিট সময় লেগেছে, বুঝছেন? রাত এখন তখন রাত বাজে প্রায় 2টা, সেই সময় আমি রেকর্ড করেছি। রেকর্ড করে সবকিছু কমপ্লিট, ভাবলাম কি একটা কাজ করি, রাত্রে খাবারটা খেয়ে তারপর এডিটটা করি, করে আপলোড করে দিই। যখন রাত্রে খাবার শেষ করে যখন এডিট করতে গেছি, যে দেখি কি খালি ভয়েস রেকর্ড হয়েছে, স্ক্রিন রেকর্ড হয়নি, স্ক্রিন রেকর্ড ব্ল্যাক হয়ে গেল, বুঝছেন? এখন আর কি করার, সকালে দিতে পারি না রেকর্ডটা, নাহলে আজকে দিয়ে দিতাম। না আবার এদিকে আবার করা লাগবে, হ্যাঁ আবার রেকর্ড করা লাগবে, পুরো 45 মিনিট নষ্ট। স্যার এখানে কোনো নেই, ওই যে ইটা এই যে টাইপোল্ডের মধ্যে শুধু স্যার রেকর্ডটা দিলে ওই তখন ওই নিজেরা আটকে গেলে স্যার ওটা দেখে করতে পারবে স্যার। স্যার এখানে একটা প্রশ্ন আছে, এই যে ডিজাইনটা করছেন শুধু 1 মিনিট একটু দেখান। এই যে সিটিটা, যে এই যে মিনার সহ যে একটা মাঝামাঝি যে ডিজাইনটা, যে ছবিটা যে নিচে গেছে, এই ছবিটা নিচের লেয়ারটা ধরেন নিচে চলে গেছে, তো সেক্ষেত্রে লেয়ারের মাথা যদি অল্প একটু বের হয়ে থাকে তো সেটাকে কেটে দিচ্ছেন ওই যে শেপ বিল্ডার টুল দিয়ে স্যার। হ্যাঁ হ্যাঁ, পেন টুল দিয়ে আমি বলি ইমেজ শেপ বিল্ডার টুল দিয়ে কাটা যায় না, ঠিক আছে? আমি যদি এখানে একটা ইমেজ নিয়ে আসি,
এটা না, এটা তো সেম ইমেজ, এটা ঠিক আছে। ইমেজ শেপ বিল্ডার টুল দিয়ে কাটা যায় না, হ্যাঁ, দুটো ইমেজ দিলে শেপ বিল্ডার টুল দিয়ে এটা কাটা যাবে না। দেখেন মাউসটা কিন্তু দেখেন রং হয়ে গেছে, ঠিক আছে, এটা কাটা যায় না। ইমেজকে কাটতে হয় ক্লিপিং মার্কস করে, ক্লিপিং মার্কস করে কাটতে হয়, ঠিক আছে। এটাকে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপ, এইভাবে কাটতে হয়, বুঝতে পারছেন? এটা আপনি শুধু সিটাকে কোনোটা ভাবে কাটবেন, পেন টুল নিচ্ছি, আমি এইটুকুকে কাটবো, এইটুকু নিয়ে বসে, এখন এটা জয়েন করে একে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস, শুধু আমি এইটুকু পেয়ে গেছি। এখন যদি আপনি বরাবর এইভাবে ঘোরান তাহলে ঠিক ওইভাবেই চেঞ্জ হবে, মানে আপনার শেপ যেদিক দিয়ে থাকবে ও সেদিক দিয়েই ক্লিপিং মার্কস, ঠিক আছে? জি, বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন? আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এরা কিন্তু এইখানে কিন্তু আপনার ইউজ করেছে, ওই যে মাল্টিপ্লাই, হ্যাঁ, অ্যাপারেন্স ইউজ করেছে, ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই ডিজাইনটা দেখি, ইনভলভ ডিজাইন। স্যার এই ইনভেলপ ডিজাইনের মধ্যে ওই যে যেটা বলছেন মাল্টিপ্লাই, ওই জাতীয় একটা কাজের মধ্যে দেখাই দিয়েন, ওইটা একটু কঠিন মনে হচ্ছে আমার কাছে। এটার মধ্যে ওইটা আইনে দিয়েন অল্প একটু জায়গায়। একটু জায়গায় এখানে তো ওরকম কোনো বসানোর মতো কাজ নাই, জাস্ট দুটো শেপ ইউজ করেছি। এখানে আমি আবার আপনাকে অন্যভাবে একটা দিয়ে করেন, এটাতে দেখানো যায়, এটাতে দেখানো যায়। দেখেন এখন যে কাজগুলো করেছিলাম আমরা এই ডিজাইনটা মাঝে করেছিলাম না? জি স্যার। জি স্যার। এটাকে আমরা এখন দেখেন এরকম একটা ক্লিন ইমেজ তৈরি করবো। এখানে এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, রাইট বাটন ক্লিক, রিলিজ ক্লিপিং মার্কস করেছি। এই শেপটাকে একটু আমি এখান থেকে, এই শেপ, এটা একটা শেপ আছে তাই না? তাহলে এইটাকে আমি একটা কপি করে হাতে ধরে রাখবো, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল সি প্রেস করেছি, ঠিক আছে, হাতে ধরে রেখেছি। এখন এইটাকে এটা ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস করেছি। ওকে, আমার কাজ কিন্তু শেষ। এখন আমি কি করব, আমার হাতে যে কপি করা ছিল ওইটাকে কন্ট্রোল এফ প্রেস করে এনে রেখেছি, আমি কালার চেঞ্জ করেছি, এই কালার করে দিয়েছি, ঠিক আছে। এখন আমি এইটাকে মাল্টিপ্লাই করব, ট্রান্সপারেন্সি, এটা কোথায় পাবো? উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি খুঁজে নিয়ে আসবো, ঠিক আছে, এখান থেকে। এখন এখান থেকে মাল্টিপ্লাই করে দিই, বুঝতে পারছেন? দেখেন আমার ডিজাইনের সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। জি স্যার, বুঝতে পারলেন? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এইভাবে কথা যদি বলতে যে এটা অনেক বেশি হয়ে গেছে তাহলে অপাসিটি একটু কমিয়ে দেন, তাহলে ইমেজটা একটু রেডিশ ভাব চলে এসেছে, ইয়েলিশ ভাব, তাহলে আমার ডিজাইনের সাথে ম্যাচ করে গেছে, ঠিক আছে। এখানে যদি আপনি একটা ব্লু একটা ইমেজ দিতেন বা একটা ব্লু শেপ দিতেন কেমন লাগতো জিনিসটা? এরকম একটা শেপ দেখেন তো, এটা কি ভালো লাগবে এখানে? বা এখানে যদি আপনি অন্য একটা কালার দেন, না স্যার, একটা কালার, এটা কি ভালো লাগবে? এই জন্য সিমিলার কালার রাখতে হয়, মানে ডিজাইনের যে কালার, মেইন কালার যেটা, সেই কালারে রাখতে হয়, রেখে মাল্টিপ্লাই করে দিতে হয়, মাল্টিপ্লাই। ব্যাকগ্রাউন্ডের কাছাকাছি চলে এসেছে, দেখে আমার এটা কোন কালারে ম্যাচ করেছি? এই কালারটা। যদি আমরা এই কালারটার সাথে ম্যাচ করতে চাই,
এই কালারটা নিব, এখানে করে দিব মাল্টিপ্লাই। আমি স্ক্রিন করলে কেমন হয় দেখি, স্ক্রিন এই দেখি স্ক্রিন করলে কালারটা নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে এটা কি করা যাবে? করা যাবে না। এই অপশনটা হচ্ছে ফিক্সড কিছু না যে আপনি প্রত্যেকটা সিমিলার ইউজ করবেন। জাস্ট আপনি কি করবেন, এইটাকে সিলেক্ট করবেন, শেপটাকে সিলেক্ট করে এখানে এক এক করে দিতে থাকবেন। কোনটা আপনার ভালো লাগে, যেটা আপনার ভালো লাগবে আপনি সেটাই সিলেক্ট করবেন। ঠিক আছে, ওভারলে, সফট লাইট। তবে দেখবেন বেশিরভাগই মাল্টিপ্লাই আর স্ক্রিন এই দুটাকে আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে। স্ক্রিন কোন জায়গায় ইউজ করতে হয়, যেখানে একটু হালকা কালার মোবাইলের মানে কেমন বলবো এটাকে, মানে একটু লাইটি ভাব, ওইরকম জায়গায় আপনি স্ক্রিন ইউজ করবেন। আর যেখানে ডার্কিশ ভাব, একটু অপাসিটি কম করতে হবে, এরকম একটা জায়গায় আপনি মাল্টিপ্লাই ইউজ করবেন। এখন আপনি এখান থেকে একটু অপাসিটি কমিয়ে দেবেন, এখন পারফেক্ট আছে। ঠিক আছে, এইভাবে মূলত করতে হবে। বুঝতে পেরেছেন? এখন বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রিন্টের জন্য কি ডকুমেন্ট নিব? ফাইল থেকে কি ক্লিক করব? নিউ থেকে প্রিন্ট থেকে A4 থেকে পয়েন্টস থেকে ইঞ্চি সিলেক্ট করেছি এবং গ্রিড নিয়েছি 0.125 ফিট। আমরা কিন্তু একটা A4 সাইজের পেপার পেয়ে গেছি। এখন আমরা ইনভেলপ ডিজাইন করব। তো এখান থেকে যেটা আছে, একটা A4 পেপারের সাইজ এটা দুইটা পদ্ধতি হয়, একটা হচ্ছে এই যে এই পদ্ধতি, আর একটা হচ্ছে সোজা মানে খামটাকে ভাঁজ, মানে পেপারটাকে তিনটা ভাঁজ করে ভিতরে ঢুকে দিতে হবে, আর হচ্ছে পেপারটাকে ভাঁজ করে মানে আড়াআড়ি ভাবে ঢোকাতে হবে পেপারের ভিতরে। ঠিক আছে, আর দুইভাবে অধিকাংশ মানুষ এইভাবে ইউজ করে, আর একটু ভালো ব্র্যান্ডের গুলো তারা এইভাবে ইউজ করে। ঠিক আছে, দুইভাবে সম্ভব, আমি যেভাবে করতে চাই। এখন দেখেন আমি এইভাবে প্রথমে করছি, এইভাবে করছি, যেভাবে মন চায়। তবে আমি প্রথমে এটা করে দেখাচ্ছি, এটা একটু ইজি, এটা আরেকটু মাত্র ঠিক করতে হয়। প্রথমে এটা দেখাচ্ছি, তারপর এটা দেখাচ্ছি। তো এখানে যে পেপারটা আছে, একটা পেপারকে আমরা তিনটা ভাঁজ করে নিচ্ছি। ঠিক আছে, দেখেন এটা একটা পেপার। এটা একটা পেপার আমার, তাই না? A4 সাইজের একটা পেপার। এখন এটাকে যদি আমি এই বরাবর এখান থেকে প্রবেশ করাই, এই বরাবর এখান থেকে প্রবেশ করাতে যাই, তাহলে আমার কি করতে হবে? আমাকে এটা তিনটা ভাঁজ করতে হবে, এই পেপারটাকে তিনটা ভাঁজ করতে হবে। মানে মনে করেন এই যে সাদা কালারের যে পেপারটা, যদি আমি এই খামের ভিতরে এই দিক থেকে প্রবেশ করাতে যাই, এখান থেকে আমি কপি করে নিয়ে যাই, দেখেন এই পেপারটা যদি আমি সরাসরি এখানে দিতে যাই, তাহলে কি আমার এর ভিতরে যাবে? আস্তে একটা পেপারের ভিতরে কি যাবে? হ্যাঁ স্যার। তাহলে আমার এখন কি করতে হবে? এই পেপারটাকে তিনটা ভাঁজ করতে হবে, তাহলে কিন্তু এর ভিতরে যাবে নাকি? জি স্যার। এই জন্য এটাকে আমরা তিনটা ভাগ করে নিব। কিভাবে করব? অবজেক্ট, পাথ, স্প্লিট টু ব্রিজ, এখানে ক্লিক করে জাস্ট এখানে 3 করে দিব। এই তিনটা ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি অবজেক্ট, পাথ, স্প্লিট টু ব্রিজ, এখানে ক্লিক করব, করে প্রিভিউ অন করে দিব, কলামে 3 করে দিব। দিলে আমার একটা পেপারটা তিনটা ভাগ হয়ে যাবে। ওকে করে দিব, দেখেন পেপারটা কিন্তু তিনটা ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি এই পেপারটা এর ভিতরে প্রবেশ করাতে যাই, আমার এটা ইজিলি চলে যাবে। দেখেন মাপও কিন্তু সেম আছে, দেখতে পাচ্ছেন? এই দেখেন এখানে কিন্তু মাপ ঠিকঠাকই আছে।
এইভাবে প্রবেশ করাতে হবে। এখন তাহলে আমার পেপারটাকে তিনটা ভাঁজ করে নিতে হবে। এই যে পেপারটা আমি ডিজাইনটা করেছি, একটা জিনিস খেয়াল করে দেখেন, মনে করেন এই পেপারের সাইজ হচ্ছে, সাপোজ আমি ধরে নিচ্ছি আনুমানিক, এই পেপারের সাইজ হচ্ছে আপনার 2 ইঞ্চি, আর এদিকে হচ্ছে মনে করেন 4 ইঞ্চি, ঠিক আছে? এইদিকে হচ্ছে 2 ইঞ্চি আর এইদিকে হচ্ছে 4 ইঞ্চি, ঠিক আছে? এখন যদি আমি এর ভিতরে কোনো একটা কাগজ ঢোকাতে চাই, মনে করেন আমি এখানে কোনো একটা পেপার প্রবেশ করাবো, এর মধ্যে কোনো একটা পেপার প্রবেশ করাবো, এটা আমার একটা খামের একটা পার্ট। তাহলে এই পাশের মানে এই অপোজিটে কি আরেকটা পার্ট থাকবে না আমার? যদি দুটো পার্ট একসাথে না হয়, কখনো কি একটা ফাঁকা জায়গা তৈরি হবে? আপনারা কি কনফিউজড? আমি একটু ক্যামেরা অন করে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আপনারা কি আমার এটা দেখতে পাচ্ছেন পেপারটা? জি স্যার। ওকে, এখন এই পেপারটা আমি তিনটা ভাঁজ করেছিলাম, এইভাবে তিনটা ভাঁজ করেছিলাম নাকি? এখানে দেখেন তিনটা ভাঁজ আছে কিন্তু। জি স্যার। ঠিক আছে, এই যে একটা, এই তিনটা ভাঁজ, এটা আমি একটা খামের মধ্যে এখন প্রবেশ করাবো, ঠিক আছে? এখন এটা যদি প্রবেশ করাই, তাহলে মনে করেন এটা আমার একটা খাম, ঠিক আছে? এই কাগজটা আমি আলাদা রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে আমি যদি এই খামের ভিতরে কোনো একটা প্রবেশ করাতে যাই, কোনো আরেকটা পেপার এই যে এর ভিতরে প্রবেশ করাতে যাই, তাহলে আমার কি করতে হবে? দুইটা পেপার তো একসাথে এরকম জুড়তে হবে নাকি? না জোড়ার মধ্যে এরকম কোনো ফাঁকা স্পেস তৈরি হবে এখানে, এই যে এরকম কোনো ফাঁকা স্পেস কি তৈরি হবে যদি আমি এখানে আঠা দিয়ে মানে গাম দিয়ে না জয়েন করি? এরকম কি তৈরি হবে বলেন তো? তৈরি হবে না। সেক্ষেত্রে কিন্তু আমার কি করতে হবে? এই যে পেপারটা দুইটা মাথা আছে, এই যে এটা আস্ত একটা পেপার, যদি আমরা এখান থেকে এইভাবে জয়েন করতে যাই, তাহলে কি করতে হবে? এখানে এরকম আমার গুলো মারতে হবে নাকি? এইখানটাই এই গুলো মারতে হবে না? তাহলে এরকম একটা ফাঁকা স্পেস আমার তৈরি হবে গোল, এর ভিতরে আমি চিঠি বা অন্যান্য জিনিস কিন্তু জয়েন করাতে পারবো। এখন যদি আমরা এই পেপারটাকে অ্যাকচুয়াল যদি আমরা এই বরাবর রাখি, একদম এর পাশাপাশি, তাহলে কি আমার কাজ হবে বলেন তো? না স্যার। মনে করেন আমি এখন আবার স্ক্রিন করি, এখানে যাই, মনে করেন এটা আছে 2 ইঞ্চি আর ওই পাশেও তো 2 ইঞ্চি থাকবে নাকি? এই পাশে ব্যাক পার্টে তো 2 ইঞ্চি থাকবে, তাহলে 2 ইঞ্চি যদি রাখি, তাহলে আমি তো দুলু লাগাবো কোথায়? দুলু লাগানোর জন্য আমার অল্প একটু বেশি রাখতে হবে না সামান্য? মানে এরকম। জি, দুলু লাগানোর জন্য ঠিক এতটুকু পরিমাণে কিন্তু আমার জায়গাটা ধরে রাখতে হবে, এই যে এতটুকু, এতটুকু দেখেন এখানে কিন্তু কতটুকু রাখছি দেখছেন? এই দুইটা পেজে এতটুকু জায়গা কিন্তু আমি রেখে দিচ্ছি এরকম। তাহলে এখানে হাফ ইঞ্চি বরাবর থাকবে, আপনারা কি বুঝতে পারছেন? হাফ ইঞ্চি বরাবর এখানে জয়েন থাকবে, এটা কিন্তু এই বরাবর এরকম থাকবে না, বোঝানোর জন্য এইভাবে রাখছি এতটুকু পার্ট, ঠিক আছে? এখানে আমার গুলো লাগবে, এখানে এতটুকু গুলো লাগবে, এতটুকু হাফ ইঞ্চি বরাবর। এই গুলো লাগার সঙ্গে সঙ্গে কি হবে? আমার এখানে এরকম একটা গ্যাপ তৈরি হবে নাকি? গ্যাপ তৈরি হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন এখনো প্রশ্ন করেন, আমি বারবার দেখাবো। না স্যার, বুঝতে পেরেছি। এমন কেউ আছেন যে বুঝতে পারেননি? স্যার ডিজাইনটা যতটুকু হবে তার থেকে পেপার সাইজটা একটু বেশি রাখতে হবে। একটু বেশি হবে, হ্যাঁ। না, পেপার সাইজ একটু বেশি হবে সেটা পরের ধাপ, বাট মেইন ধাপটা হচ্ছে আমি এই গুলোটা মানে মাপজোকটা ঠিকঠাক মতো বুঝতে পারলাম কিনা, মানে পেপারটা অ্যাকচুয়াল কিভাবে জয়েন্ট হয়, এই পেপারটা অ্যাকচুয়াল কিভাবে জয়েন্ট হয়। যদি আমি এখান থেকে সার্চ করি,
এই যে দেখেন এই জায়গাটা, এটা হচ্ছে আমার মানে ফ্রন্ট পার্ট, আর এই দুইটা পার্ট আমার এখানে এসে যুক্ত হয়ে যাবে, এই দুইটা জয়েন্ট হয়ে যাবে। এই যে এটা এক একটা স্টাইল যে যেমন তৈরি করে। আপনি চাইলে জয়েন্টটা মাঝখান থেকে করতে পারেন, আপনি চাইলে সাইড দিয়ে করতে পারেন, আপনাদের ইচ্ছা। দেখেন এখানে একটা পেপার আছে, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। তাহলে এর গুলো লেগেছে কোথায়, কেউ বলতে পারবেন এর গুলো কোথায় লেগেছে? এর গুলো কিন্তু কোন একটা সাইড দিয়ে লেগেছে, হয় এরকম সাইডে, তাহলে এই সাইডে কোন একটা জায়গায় লাগিয়েছে, ঠিক আছে? আর একবার কিভাবে থাকে, আপনি চাইলে ডিরেক্ট মাঝখান থেকে গুলো লাগাতে পারেন, এইভাবে ডিরেক্ট মাঝখান থেকে, ঠিক আছে? দুইভাবে আপনি লাগাতে পারেন। আমরা ডাইরেক্ট মাঝখান থেকে লাগাই আপাতত, নাহলে পরে কনফিউজ হয়ে যাবে। ওকে, তাহলে এখন দেখেন এখানে আমরা কি করছি, এটা হচ্ছে 2 ইঞ্চি নাকি? এটাকে এখন আমরা, এটা টোটাল কত সাইজ আছে, ট্রান্সফর্মে ক্লিক করলে দেখা যাচ্ছে উইডথ এই যে এত, আর হাইট হচ্ছে এত আছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটু বাড়িয়ে নিব, কারণ সেম টু সেম করলে পেপার আবার ডুববে না। এজন্য আমরা এখান থেকে 4 করে নিচ্ছি, আর এখান থেকে 8.5 করে নিচ্ছি। কেন করলাম? কারণ দেখেন এটা আমার একটা পেপার, 3টা ভাঁজ করলে এরকম একটা সাইজে চলে এসেছে। এখন খামটা যদি আমার বড় না হয়, পেপার কি আমাদের মধ্যে থাকবে? না স্যার, পেপার কি যাবে? পেপার যাতে কিন্তু এই খামটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা। এই জন্য আমি একটু বাড়িয়ে নিয়েছি, দেখেন 8.5 করেছে এদিকে, পেপারটা যেন ইজিলি এর মধ্যে চলে যায়, ঠিক আছে? ইজিলি। এখন আমি কি করব, এই পেপারটাকে এখানে রাখবো, রেখে আমি এটাকে 2টা ভাগ করবো, যেমন অল্টা প্রেস করে এখানে নিয়ে এসেছি, নিয়ে এখানে নিয়ে এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করব। ট্রান্সফর্মে ক্লিক করে আমি হাইটটা কমাবো, হাইট কমাবো। এই জন্য আমি এই বাটনটা লক করব, এই বাটনটা লক করব কিভাবে? এইখান থেকে এইটাকে লক করলাম। দেখেন এখানে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে ঠিক ততগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে। জাস্ট আমি এই মিডলটার উপরেটা লক করেছি, এই যে মিডলটা লক করে আমি এই 4-এর জায়গায় 2 করে দিব, দিয়ে ফাঁকা জায়গায় এসে ক্লিক করব। সরি, এটা লক করেছি, করে এখানে 2 করে দিয়েছি, করে ফাঁকা জায়গায় ক্লিক করে দেখুন এটা কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে। লেন্সের শেপটা ছিল সেটা কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে, ঠিক আছে? বোঝার জন্য কালারটাকে চেঞ্জ করে সেম শেপ এই পাশে আরেকটা নিব, এই পাশে আরেকটা নিব। এখন ওই যে একটু আগে আপনাকে বলেছিলাম, মনে আছে? 2 ইঞ্চি, এটা হচ্ছে 2 ইঞ্চি, ঠিক আছে? আমি একটু দেখেন, এখানে একটা নিচ্ছি, এখানে একটা নিচ্ছি, এটাও 2 ইঞ্চি, এটাও 2 ইঞ্চি, 2 আর 2 মিলে কত হবে? 4 হবে। তো 4 হলে কি হয় দেখেন, 4 হলে আমার তো সেম জিনিসই থাকছে নাকি? এখন তাহলে আমি গুলো লাগাবো কোথায়? যদি গুলো না লাগাই এটা জয়েন্ট থাকবে কিভাবে? থাকবে জয়েন্ট,
আচ্ছা একটু বড় করতে হবে স্যার। হ্যাঁ, যে কোনো একটা শেপ, হয় এটা না হয় এটা, এরকম একটু বড় করতে হবে, এরকম। এই যে এতটুকুর ভিতরে গ্লু লাগাবো নাকি, জি স্যার। এতটুকু পর্যায়ে গ্লু লাগাবো। এই জন্য কোনো একটা শেপ, হয় উপরেরটা না নিচেরটা, আপনার ইচ্ছা, আপনি যে কোনো একটাকে একটু বাড়াবেন। এই যে ট্রান্সফর্ম থেকে এখানে 2 আছে না হাইট, আপনি 2.1 করে দেন। একটু মানে বেশি হয়ে গেছে, কতটুকু বেশি হয়েছে একটু চেক করে দেখি আমরা। হ্যাঁ, এখানে চেক করি, মিনিমাম 5 রাখলে বেশি বেটার। ট্রান্সফর্ম 2 জায়গায় 2.4 করে দিচ্ছি। এই যে এতটুকু বেড়েছে। হ্যাঁ, এতটুকু, এটা একটু বেশি হয়ে যাচ্ছে, আমরা আরেকটু কম করি। ট্রান্সফর্ম থেকে 2.2, হ্যাঁ এতটুকু পারফেক্ট আছে, ঠিক আছে। 2.2 করে দিচ্ছি, এটাকে আমরা 2.1 এর বদলে 2.2 করে দিলাম। এখন কিন্তু আমার পেপারের মিডলটা শেষ, এখন হচ্ছে আমার পেপার যে সাইডে যাবে, ঠিক আছে, সেই সাইডের মানে সেই সাইডের ডিজাইনটা করতে হবে। এখন মনে করেন পেপারটা আপনি কোন সাইডে ঢোকাবেন সেটা হচ্ছে ডিপেন্ড করবে, পেপারটা কোন সাইডে প্রবেশ করাবে। সবসময় আমরা রাইট হ্যান্ডে কাজ করি নাকি, রাইট সাইডে ঢোকানোটা বেটার। এই জন্য আমরা এই সাইডে মানে এটা এই ফোল্ডটা এই সাইডে করবো, জাস্ট অল্টার প্রেস করে এইখানে এসে এটাকে ছেড়ে দিচ্ছি, আর এটাকে আমরা 1 ইঞ্চি বরাবর রাখবো। মানে কোনটা বলেন তো, এইটা, এই যে এটা ফোল্ডিং। হ্যাঁ, ফোল্ডিংটা 1 ইঞ্চি বরাবর রাখবো। এটাকে এখন ধরে ট্রান্সফর্মে ক্লিক করে এখন আমরা এইটাকে লক করবো, আমরা এই দিক থেকে কমাতে চাই, এই জন্য এইটাকে লক করে দিয়েছি। লক করে আমরা এখন উইডথটা ঠিক মানে হাইট ঠিক থাকবে, উইডথটা কমাবো। এই জন্য আমরা এখান থেকে 1 ইঞ্চি করে দিয়ে ওকে করে দিই। আমার কিন্তু ফোল্ডিংটা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে দেখেন, চিঠিটা যদি আমি এই সাইড দিয়ে প্রবেশ করাই, এই সাইডে প্রবেশ করাচ্ছি, ঠিক আছে, প্রবেশ করালে আমার চিঠিটা এই সাইডে বের হয়ে যাবে না, তাহলে এই সাইডে আমার কিছু একটা, এই সাইডে কিছু একটা আটকাতে হবে না। এটা তো বাড়াতে হবে স্যার। হ্যাঁ, এই পাশে কিছু একটা বাড়াতে হবে। এই জন্য আমি জাস্ট এই শেপটাকে এইখানে নিয়ে আসছি, এনে এখন এইটাকে ধরে ট্রান্সফর্ম, এখন আমি এই বাটনটাকে লক করব, এইটাকে লক করব, এই দিক থেকে কমাবো। তার জন্য আমি এখানে হাইটে 0.5 করে দিয়েছি। এদিক থেকে কিন্তু কমে গেছে, বোঝার জন্য কালারটা চেঞ্জ করেছি, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা কন্ট্রোল কে প্রেস করব, কন্ট্রোল কে, ঠিক আছে, কন্ট্রোল কে, কন্ট্রোল কে প্রেস করেছি। বলে জেনারেল এই অপশনটা যদি এইভাবে না পান, আচ্ছা ইডেট, ইডেট থেকে প্রিফারেন্সে ক্লিক করলে হবে, প্রিফারেন্স জেনারেল, দুটো সেম জিনিস। এখান থেকে আমরা 1 ইঞ্চি করে দেবো বরাবর, 1 ইঞ্চি করে দিলাম। হ্যাঁ, 1 ইঞ্চি করে ওকে করে দিলাম। এখন কি হবে, আমরা ডিরেক্ট সিলেকশন ক্লিক করে এইখানে ক্লিক করে নিচের দিকে 1 ইঞ্চি একটু কমিয়ে দিলাম নিচের দিকে, আর এক দিক থেকেও 1 ইঞ্চি উপরের দিকে উঠিয়ে দিলাম। এর ফলে কি হবে, যখন এটা এই দিক থেকে ফোল্ড করব এর সাথে লেগে থাকবে না, একটু করে নিচের দিকে থাকবে, জিনিসটা দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। এখন আপনি চাইলে এটাকে রাউন্ড করতে পারেন, এটাকে এই পয়েন্টারটা ধরে এটাকে ধরে রাউন্ড করতে পারেন, ঠিক আছে। আপনার স্টাইলের উপর ডিপেন্ড করবে আপনি কেমন করতে চাচ্ছেন। এটাকে আমরা ট্রাই করব, দুটো খাম যদি একদম মাথা জয়েন্ট থাকে, এই যে এরকম একদম মাথা লাগায় থাকে, তাহলে কিন্তু চিটে ঢুকতে একটু প্রবলেম হবে। এই জন্য আমরা কি করবো, একটু অ্যাঙ্গেল টাইপের করবো। হ্যাঁ, এক সাইডে, যেমন দেখেন এখান থেকেও আমরা 1 ইঞ্চি একটু এইদিকে প্রবেশ করিয়েছি, আর এদিক থেকে 1 ইঞ্চি প্রবেশ করিয়েছি, এদিক থেকেও সেটাই করবো, এদিক থেকে 2 ইঞ্চি কমিয়ে দিচ্ছি, এদিক থেকেও 2 ইঞ্চি কমিয়ে দিচ্ছি, মানে 0.2 ইঞ্চি, ঠিক আছে।
আচ্ছা, আর এখান থেকেও একটুখানি কমিয়ে দিচ্ছি, কমানোর পরে এটাকে করে দেবো ফুল রাউন্ড। এখানে ক্লিক করে এখানে ক্লিক করে রাউন্ড করে দিচ্ছি। এই যে দেখেন আমার ডিজাইনটা কিন্তু শেষ, টোটাল কিন্তু ডিজাইনটা শেষ। এখন এটাকে ধরবো, ধরে আমি আমার আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে? নিয়ে এটাকে কন্ট্রোল জি ফর গ্রুপ করব। হ্যাঁ, গ্রুপ করে এই আর্টবোর্ডের ভিতরে প্রবেশ করিয়ে আর্টবোর্ড টুলে ক্লিক করে এর ভিতরে ডাবল ক্লিক করব। এটা কি বুঝতে পারলেন কিভাবে করেছি? হ্যালো, হ্যাঁ, মাঝখানে একটু আটকে গিয়েছিল স্যার। আচ্ছা আমি আবার দেখাচ্ছি। এটাকে এইখানে রেখেছি, রেখে আর্টবোর্ড টুলে ক্লিক করে এইভাবে, কিন্তু এটাকে সিলেক্ট করা আছে। এখন আর্টবোর্ড টুলে ক্লিক করে এর এই শেপের ভিতরে, মানে আমাদের ডিজাইন বাইরে না কিন্তু শেপের ভিতরে ডাবল ক্লিক, তাহলে আমার আর্টবোর্ডটা আমার ডিজাইন অনুযায়ী কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন আমি কি করব, এটাকে আমি আবারও কন্ট্রোল সি দিয়ে কপি করে রেখেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে রেখেছি, মানে ব্যাকআপ হিসেবে রেখে এখন রাইট বাটন ক্লিক আনগ্রুপ করে দিচ্ছি, রাইট বাটন ক্লিক মেক গাইড করে দিচ্ছি, রাইট বাটন ক্লিক লক গাইড। বুঝতে পারলেন? স্যার, তাহলে আমি যদি এই ডিজাইনটা আমার প্রেসে পাঠাই, তাহলে সে কি করবে, এই বরাবর সে কিন্তু কেটে ফেলবে সব। ঠিক আছে, এখন আমি যে হাতে যে কপি করে রেখেছিলাম সেটাকে কন্ট্রোল এফ প্রেস করে এখানে প্রবেশ করিয়েছি। ঠিক আছে, স্যার, প্রবেশ করানোর পরে এখন আমি ডিজাইন করব। যেমন দেখেন এই ডিজাইনটা যদি আমরা করি তাহলে কেমন হয়। এখানে একটু শেপ আছে, এখানে একটা শেপ আছে, এই যে এখান থেকে একটা শেপ আছে, কালারটা হচ্ছে ইয়েলো, নিচেও একটা আছে, নিচে একটা। এটা কিভাবে করলেন স্যার? নিচে আবার একটা নিচে চলে আসলো। অল্টার ধরে ড্র্যাগ করেছি, যে যতবার অল্টার ধরে করবেন ততটাই হবে। ঠিক আছে, অল্টার চেপে ধরে ড্র্যাগ করেছি। ঠিক আছে, এটাকেও সেম কালারই করে দিচ্ছি, করে এখন হচ্ছে এখানে একটা ত্রিভুজ টাইপের আছে, পলিগন থেকে একটা ত্রিভুজ তৈরি করে নিচ্ছি, শিপ ধরে ছেড়ে দিচ্ছি, এটাকে এই বরাবর রেখে দিচ্ছি, রেখে এটাকে করে দিচ্ছি একটু ছোট করে। কি বলে এটাকে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইখানে ক্লিক করে জাস্ট এটা এখানে বসিয়ে দিচ্ছি। এটা কি কালার আছে? ব্ল্যাক কালার আছে। ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল বি প্রেস করে এটাকে আরো বাড়িয়ে দিচ্ছি, এটা কালার করে দিচ্ছি আমার ব্লেন কালারের মধ্যে। এটা একটু ছোট করে দিই, হয়ে গেছে। এরপর এখানে আছে ওই ত্রিভুজটা কপি হয়ে আসছে স্যার এটা। জি জি, ওই যে স্যার মানে গ্রে কালার যেটা করলেন ওটা আগের ব্ল্যাক ত্রিভুজটা থেকে কপি হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, কপি হয়ে আসছে। কন্ট্রোল সি কন্ট্রোল বি প্রেস করেছি না, এই জন্য ব্ল্যাক এর নিচে একটা শেপ তৈরি হয়েছে। ঠিক আছে, দেখেন আমি এখানে দেখাচ্ছি একটা পলিগন ত্রিভুজ। ঠিক আছে, এটাকে কন্ট্রোল সি প্রেস করলাম, কন্ট্রোল বি প্রেস করলাম, করে কালারটা চেঞ্জ করে দিলাম। এখন দেখেন ওর নিচে একটা শেপ আছে। ঠিক আছে, এরকমই করেছি।
ক্লিয়ার? স্যার এখন হচ্ছে এখানে কি আছে, মাই কোম্পানি নাকি? আমরা আমাদের যে ডিজাইন করতে চাই, যে কালার করতে চাই, সেটা আপনারা করে দিবেন। সাপোজ মনে করেন এখানে একটা লোগো তৈরি করেছি, এটা লিখে দিলেন মাই কোম্পানি। মাইটার কালার হচ্ছে এই কালার, আর কোম্পানি কালার হচ্ছে ব্ল্যাক। করে দিচ্ছি এখান থেকে মনসুরাট বোল্ড বড়। আর নিচে এই যে অ্যাড্রেস গুলো, এগুলো পারবেন না আপনারা? জি স্যার। এখানে আছে নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট। সম্ভব এগুলো করতে? জি স্যার। হয়ে গেছে। এখন আইকন গুলো অ্যাড করলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এটা কিন্তু আমার একটা চিঠির খাম তৈরি হলো। আর যদি আমরা এইভাবে করতে যেতাম তাহলে আমার কি করতে হতো বলেন তো? এটা কিন্তু আমার মূল পেজ নাকি? মূল খাম কিন্তু এটা। চিঠি আমি আগে এখন এই দিক থেকে প্রবেশ করাচ্ছি, এখন করবো এই দিক থেকে। তাহলে আমার কি করতে হবে? এই খামটা এই দিক থেকে আরেকটা বানাতে হবে, মানে ব্যাক পার্ট নাকি? ব্যাক পার্ট, যার জন্য ব্যাক পার্ট আমি পেয়ে গেছি। সেম টু সেম কিন্তু পেয়ে গেছি নাকি? পিছন সাইড, এখন উপরের সাইড বানাবো। উপরের সাইডের খামটা হবে এটা, মানে এই যে খাম। হ্যাঁ তাহলে দেখেন এটাও কিন্তু আমার হয়ে গেছে। এতটুকু ডিফারেন্স, আর কিছু না। এখন এই ডিজাইনটাকে এনে এখানে বসিয়ে দিব। এই যে হয়ে গেছে, ডিজাইন শেষ। এখন এটাকে আমি যদি চাই এদিকে একটু সরিয়ে দিলাম, এদিকে একটু সরিয়ে দিলাম, এরকম হয়ে গেছে তো ডিজাইন। এখন যদি মনে করেন যে না আমি হচ্ছে এরকম স্টাইল করবো, এটা ইউনিক স্টাইল হয়ে গেল, সেটা এই যে এরকম ইউনিক স্টাইল করবো, তাহলে কিভাবে করবেন এটা? এরকম একটা স্টাইল কিভাবে করবেন? কেউ আইডিয়া করতে পারবেন কেমন ভাবে করবেন এটা? কারোর মাথায় কাজ করছে না? এইখানে আপনি যা ডিজাইন করবেন ওর ঠিক প্যাকেজিং এর তাই ডিজাইন বের হবে। মনে করেন আপনি এখানে এরকম না, আপনি এখানে এমন করেছেন, এরকম করেছেন, প্যাকেজিং এ ঠিক ওইরকম ভাবে প্যাকেজিংটা আসবে। জি স্যার। ঠিক আছে, মানে ওটা তখন ওটা করে দিতে হবে। হ্যাঁ ওরকম করে এরকম করে আপনি জাস্ট করে দিবেন। এই যে খামের মোড়কের সাইডটা, এটা কিন্তু পিছন সাইড নাকি? আমাদের মোড়ক কিন্তু এটা, আর এটা হচ্ছে পিছন সাইড। তাহলে আমাদের এটা কোন জায়গায় করতে হবে বলুন তো? এই ডিজাইনটা, এই ডিজাইনটা কোথায় করতে হবে? হ্যাঁ পেছন সাইড, মানে এইখানে করতে হবে। এই সাইডটা, ওই ডিজাইনটা আমাদের এইখানে করতে হবে। ঠিক আছে, এখানে আপনি যেমন করবেন ও ঠিক তেমন স্টাইলটা চলে আসবে। আর এইখানে করবো কোথায় বলেন তো? এইখানে, এইখানে করবো, এইখানে আর এইখানে, তখন ওরকম একটা স্টাইল হবে। বোঝা যাচ্ছে? জি স্যার। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে প্রশ্ন করবেন, আর এই ডিজাইনটা তৈরি করেন। হ্যাঁ।
জি স্যার।